13 কি 14-তে 31st নাইটের পরের দিন নেটে সার্চ দিলে পাবেন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। বাংলাদেশে করোনায় দুনিয়া বলছে সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে এরকম মানুষ বাঞ্ছারামপুরে পাওয়া যাবে শুধু সরকারের ভয়ে একটা মাস্ক একবার কিনছে আর 3 বছর ওইটা পকেটে রাখছে, দ্বিতীয় আরেকটা কিনে নাই। পরব তো দূরের কথা, যদি কখনো কেউ জিজ্ঞাসা করছে পরেন না কেন, টেলিভিশনে দেখছি এত বড় বড় কাটা কাটা, এটা নাক দিয়া যাইব, এত বড় ছিদ্র নাকের নাই, ঠিক না? আবার যদি বলে মুখ দিয়া যাইব, সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, শান খাই, সারাদিনই তো চাবাইতে থাকি, কোন দিক দিয়ে যাইব? এমন সচেতন মানুষ বাংলাদেশের। এই জন্য দুনিয়া বলছিল যে সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম নাম বাংলাদেশের WHO খাতার ভিতরে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম নামটা বাংলাদেশের, যারা করোনাকে সবচেয়ে বেশি প্রতিরোধ করছে। প্রথম নামটা বাংলাদেশের, আমেরিকার না, কানাডার না, ইংল্যান্ডের না, ইউরোপের না, জাপানের না, অস্ট্রেলিয়ার না, কোনো দেশের নামই 1 নম্বরে না, 1 নম্বরে বাংলাদেশে। শুধু বিপর্যয় ঘটে না এই মসজিদ মাদ্রাসাগুলার কারণে, হেফজোখানার মক্তবের কারণে, আমাদের এই দাড়ি আর টুপির কারণে, আমাদের দেশের এখনো নামাজের কারণে, আমাদের দেশের মা বোনদের এখনো পর্দার কারণে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া, আমি অহংকার করে বলতেছি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো উন্নত দেশে যেতে আমাকে টিকিট কাটতে হয়, আর কিছু করতে হয় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি দুনিয়া ঘুরে বলতেছি, 7 মহাদেশ দেখা বলতেছি, আমি 7 মহাদেশ দেখছি। বৎসরে 2-4 বার এরকম আমার হয় যে আমি 3 মহাদেশে 3 বেলা খাই, 2 বেলা তো খাই, হয়তো দুপুরে ইউরোপে খাইছি, রাত্রে আমেরিকা খাইছি, এরকম 2-4 বার হয় বছরে। আমি কুইরা বলতেছি, আমার দেশকে আমার চেয়ে বেশি কেউ চিনে না। এই মাটি আমি চিনি, এই মাটি কোন মাটি, এই দেশের ইসলাম কোন সময়ের ইসলাম এটা জানেন বাঞ্ছারামপুরের মানুষ? মদিনার সমসাময়িক। আল্লাহর রসুল হিজরত করে না, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসে, এখনো হিজরত হয় না। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জনের কবর এই মাটির নিচে আছে, কোথায় আছে জানি না, 2 জনের কবর চীনে আছে। বাংলার মাটি বড় আজীব মাটি, এই জন্যই তো বলি লড়ে চড়ে পড়ে না, শুধু এই পরিবেশের কারণে। এত বরকত দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নাই। একজনে কামায় 10 জনে খায়, ঠিক না? আরো বেশি খায়, ঠিক না? কি বলো? হ্যাঁ, ও যুবক বলো না, তোমাকে বাইকের অবস্থা দেখলে তো আমারও মাথা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। হাঁটলে একভাবে হাঁটো, বাইকে চললে আরেকভাবে, আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, পুরো চার্জ, ঠিক না? হ্যাঁ, একজনে কামায় 10 জনে খায়, দুনিয়ার কোনো দেশ নাই একজনে কামায় 10 জনে খায়। আমাকে চিনেই বা তুমি কোত্থেকে খাবে? এই জন্যই তো স্বামী স্ত্রী এক হোটেলে বসে, স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না। কেউ ইউরোপ যায় থাকলে বলো, প্রবাসে যদি ওই সময় সিঙ্গাপুরে চাকরি করে থাকলে বলো, স্বামীর বিল স্ত্রী দেয় কিনা, স্ত্রীর বিল স্বামী দেয় কিনা, যার যার কাঠ শেষে পাঞ্চ করে। আর আমগো দেশে দিয়ে 14 তারিখে খাওয়াও, লোকে যেই কটা লয়ে আয়ে ওই কটারও খাওয়াও, আবার পার্সেলও দিয়া দাও, পারো না কলচা বুনা করে খাওয়াই দিতে। পুরা 14 তারিখে খাওয়াইবো, দেখা হইলে খালি গালে একটু গাল লাগায়, একটা মুস্কি হাসি দিয়ে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ।
তোমার মতো পাগল নাকি? ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, পার্সেলও দিছে, যাওয়ার সময় কলজাটা দিমু। ঠিক না? এই জন্য মেরে দোস্ত, এই পরিবেশগুলাকে আমাদের ধরে রাখতে হবে। যতদিন বাংলাদেশের এই দুই পরিবেশ থাকবে, এই পরিবেশগুলা যতদিন থাকবে, অতদিন বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। আমার বিশ্বাস। দুনিয়া বলতে পারে, কিন্তু আমার মন বলে হবে না। আমার কাছে ডর্জন প্রমাণ আছে। বুলবুল 10 নম্বর মহাসংকেত বিপদ সংকেত নিয়ে আসলো, কিচ্ছু হয় না, কোনো বিপর্যয় হয় না। কয়েকদিন আগে মুখা আসলো 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, কোনো বিপর্যয় হয় না। ভূমিকম্প বাংলাদেশে 100বার আসছে, কোনো বিপর্যয় হয় নাই, হবেও না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই দুটা পরিবেশকে আমরা টিকায় রাখবো। যেই মাদ্রাসার জন্য আজকে এখানে আয়োজন, মাদ্রাসাটা শুরু হবে আজকের দোয়ার মাধ্যমে, এইখানের দোয়ার মাধ্যমে শুরু হবে। আমরা এটাকে টিকায় রাখি। আপনারা তো ঘুমায় যাবেন, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা রাত্র সকাল হওয়ার আজানের ওয়াক্তের 1 ঘন্টা আগে উঠবে, বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকবে। এখনো ডাকতেছে 30,000-এর উপরে হেফজোখানা। এই মহল্লাটাও আপনাদের এলাকাকে ডাইকা দিবে। আসবে ভূমিকম্প আরো অনেক, আমি জানি, কিন্তু আমার বিশ্বাস কোনো বিপর্যয় এই দেশে ঘটবে না। এটা আমার বিশ্বাস। কেন জানি, দুনিয়া ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা হয় না, আমার দুনিয়া ঘুরতে ঘুরতে একটা বিশ্বাস। আমি 3 জায়গা নিয়ে তুলনা করি না বাংলাদেশকে, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3টা নিয়ে তুলনা করা যায় না। কিন্তু বাকি সারা দুনিয়ার সাথে আমি লাউড স্পিকারে তুলনা করি যে বাংলাদেশের মতো বরকতময় দেশ আমি দুনিয়ায় দেখি। এরকম বরকত আর এরকম পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ, এরকম আপ্যায়নের পরিবেশ। অন্যদিকে কথা চলে যাবে, আমরা যখন বিদেশে যাই তো বাংলাদেশ না চিনলেও টঙ্গী চিনে। টঙ্গী কি? টঙ্গী বোঝেন? হ্যাঁ, টঙ্গী চিনে। কি চিনে? টঙ্গী চিনে। যদি বলে টঙ্গীর দেশের থেকে আসছি, তো মুখ দিয়ে বলে তোমাদের মতো আপ্যায়ন আমরা করতে পারবো না। তোমাদের আপ্যায়ন দুনিয়ার বিরল আপ্যায়ন। কেননা প্লেনের গেট থেকে শুরু হয়, আবার গেট পর্যন্ত আপ্যায়ন চলতে থাকে। সত্য এটা। এই বরকত আমাদের ধরে রাখতে হবে। এই জন্য আপনারা এই মাদ্রাসাটা ধরে রাখবেন তো? আমি চান্দা করব না আপনাদের কাছে, চান্দা করব না, কিন্তু দোয়া চাবো। দোয়া করবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ এই মাদ্রাসাটাকে টিকায় রাখবেন তো সবাই? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া শর্ট না লম্বা? কি কয় মাদ্রাসা কি কয়? গ্রামের সব যে মুরব্বীরা সবার জন্য, গ্রামবাসী খালি আপনার গ্রামের জন্য, ঠিক না? বাংলাদেশের আর কারোর লেখা করবো না। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। আয় আল্লাহ, কোন আয়োজনে বসে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন। আয় আল্লাহ, আমার সামনে কারা এটাও জানেন, অন্তরালে কারা এটাও জানেন। আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দামি দামি জিনিস দিছেন। আয় আল্লাহ, তারপরে আর চাওয়ার কোনো প্রয়োজন হয় না। চাওয়া ছাড়াই তো যুবককে যৌবন দিছেন, চাওয়া ছাড়াই তো নারীকে নারীত্ব দিছেন,
চাওয়া ছাড়াই তো পুরুষকে পুরুষত্ব দিছেন, চাওয়া ছাড়াই তো আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ রূপে অস্তিত্ব দিছেন, চাওয়া ছাড়াই তো আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানাইছেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, কিন্তু কবুল হয় নাই। আমরা চাই নাই, তারপর আপনার ইচ্ছায় আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন। বিদায় বেশি কিছু আপনার কাছে চাবো না, এটা তো অবশ্যই চাবো যে আল্লাহ আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, আজকে যেন বাঞ্ছারামপুর কবুল হয়। শুধু এই ইউনিয়ন না, গ্রাম না, পুরাটা থানার মানুষ যেন কবুল হয়, প্রত্যেকটা বাচ্চা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, ছোট যেন কবুল হয়, বড় যেন কবুল হয়, শিক্ষিত যেন কবুল হয়, অশিক্ষিত যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়। আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ এটাই তো সত্য, আপনার কাছে কবুলিয়তই তো শর্ত। কবুল যদি না হইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, ওমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম শেরে খোদা হতো না, সোয়াবক্য সাহাবা কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতেন না। আয় আল্লাহ, কুতুব কোনোদিন কুতুব হতো না, গৌস কোনোদিন গৌস হতো না, অলি কোনোদিন অলি হতো না, হাফেজ কোনোদিন হাফেজ হতো না, আলেম কোনোদিন আলেম হতো না। হায় আল্লাহ, কবুলিয়ত না হলে কিছুই হতো না। আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের কাজকে কবুল করেন। হায় আল্লাহ, আল্লাহ আমার মাথার উপরে পাতলা ছামিয়ানা থাকলে কি হবে? আল্লাহ সামনে যারা বসা এদের কারো মাথার উপরে ছামিয়ানা নাই। আল্লাহ বিশেষ করে বাঞ্ছারামপুরের যুবকদেরকে কবুল করেন, এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে কবুল করেন, যারা ওলামা ইকরামকে ভালোবাসে তাদেরকে কবুল করেন। আল্লাহ যারা হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে তাদেরকে কবুল করেন। আল্লাহ এই উম্মতকে কবুল করেন, আজকে উম্মতকে কবুল করেন, ইনসানকে কবুল করেন, জিন্নাতকে কবুল করেন। আল্লাহ যার যে প্রয়োজন আছে, আল্লাহ যেই ধরনের প্রয়োজন আছে, আল্লাহ আপনি মেটায়া দেন। প্রয়োজন থাকলে মেটায়া দেন, প্রয়োজন থাকলে বুটায়া দেন। আল্লাহ কোনো পেরেশানি থাকলে দূর করে দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের উসিলায় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর জমি দাতাদেরকে কবুল করেন, এর কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন। আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। এই মাদ্রাসাকে দাওরা পর্যন্ত কবুল করেন, তাকাসসুসাত পর্যন্ত কবুল করেন। আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন, এর প্রয়োজন খাজানায় গায়েব থেকে মেটায়া দেন। আল্লাহ জমিন তো হইল, আল্লাহ জমিন তো হয়ে গেল, কিন্তু স্থাপনা আপনি কুদরত দ্বারা করে দেন, ছাত্র আপনি কুদরত দ্বারা করে দেন, যা প্রয়োজন কুদরত দ্বারা মেটায়া দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় বিশেষ করে এই বাঞ্ছারামপুরের মাটির নিচে যারা শুয়ে আছে, লাল সবুজের পরিধির নিচে যারা শুয়ে আছে, এই দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, উম্মতে মুহাম্মদী কমসে কম সবাইকে মাফ করো, সবাইকে মাফ করা। অনেকেই নিজের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, দোয়া চাইতে চাইছে পারে নাই। আয় আল্লাহ যেখানেই কবর হোক না কেন আপনি মাফ করা। বিশেষ করে এখানে এসে খবর পেলাম আমাদের এক পরিচিত ভাইয়ের ভাই আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে অল্প বয়সে। আল্লাহ আপনি তাকে মাফ করা দেন, আপনি মাফ করা দেন। এরকম যারাই চলে গেছে মাফ করা দেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করে। হার্ট হোক আর কিডনি হোক, লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করেন। আল্লাহ এই এলাকার যারা এই বাঞ্ছারামপুর না বাংলাদেশের যারা প্রবাসে আছে মালিক,
প্রবাস যে কি কষ্টের জীবন, যে থাকে সেই জানে। আল্লাহ এদেরকে সুখে রেখেন, শান্তিতে রেখেন। আর আমাদের রেমিটেন্স যোদ্ধা, এদেরকে ক্লান্তি ছাড়া এদের প্রাপ্য হাতে উঠায় দিয়ে কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায় না, কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায় না। আল্লাহ আরো অনেক কিছু চাওয়ার ছিল, চাইতে পারি নাই, সমস্ত কিছু আমাদেরকে মেলায়া দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন। একটা ঈদ তো গুলি আর লাশের ভিতরে কেটে গেল, আরেকটা ঈদ যেন এইভাবে না কেটে যায়। আল্লাহ আল্লাহ জয়যুক্ত করে আমাদের দেশটাকে সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। কালকে এক দাপের ইলেকশন শুরু হবে। আল্লাহ আমরা আমাদের দেশে হানাহানি চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। এই উপজেলা ইলেকশন নিয়ে যেন কোনো জান না ঝরা যায়। আল্লাহ আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। এটার পরেও নাকি আরো 2 ধাপ রয়ে গেছে, না জানি 3 ধাপ রয়ে গেছে। আল্লাহ আমাদের দেশকে সবকিছুর থেকে আপনি হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ দুর্যোগ থেকে হেফাজত করেন, বালা মুসিবতের থেকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আবারও চাবো মালিক, আপনি আমাকে বানসারামপুরের যুবকদেরকে ভিক্ষা দিয়া দেন। আমি ওদেরকে জান্নাতি যুবক দেখতে চাই। মা বোনদেরকে দিনদার পর্দারিসীন বানায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কো মুসাফা না করি।